আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে। আমি আসতে পারি না কাজের ব্যস্ততার কারণে। আপনাদেরকে শেখাতে ইচ্ছা করে, আমারও শিখতে ইচ্ছা করে, জানাতে ইচ্ছা করে। আমি যা জানি আপনাদেরকে জানাতে ইচ্ছা করে, বাট সময় সাপেক্ষে আমি আপনাদের কাছে আসতে পারি না, শেখাতে পারি না, দেখাতে পারি না। আজকে চেষ্টা করবো আপনাদেরকে সিম্পলি একটা ডিজাইন শেখানোর, আর হচ্ছে কিছু প্রসেস শেখানোর। প্রিন্টিং পেশে জব করতে পারবেন এমন কিছু প্র্যাকটিক্যালি কিছু দেখাবো আপনাদের। যা কিছু শিখলে, যা কিছু দেখলে আপনি একটা ফাইল প্রিন্টের জন্য প্রপারলি রেডি করতে পারবেন। আজকে আমাদের কাছে একটা স্যানিটারি দোকানের ব্যানার আসছিল। উনি স্যানিটারি দোকান দিবে, ওনার একটা লাইটিং বুট হবে, অর্থাৎ আপনার ব্যানারটার মধ্যে রাত্রেবেলা যেন লাইট ফিটিং করলে লাইট জ্বলে, এরকম একটি ব্যানার হবে। এখন এটার নাম হচ্ছে রিভার্স প্রিন্ট। ওই সাধারণ পিভিসি ব্যানারগুলোতে আপনি যদি লাইটিং ফিটিং করেন তাহলে আপনার লাইট দেখা যাবে না। আর যদি আপনি প্যানা একটা আছে, ওইটা হলো সিম্পল, ওইটাতে লাইট দেখা যাবে কিন্তু এটা বেশি দিন লাস্টিং করবে না। এটা আপনার 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছরের কাছাকাছি গেলে কালারগুলো উঠে যাবে, পিনগুলো বেশি দিন থাকবে না। আপনি যদি বেশি দিন রাখতে চান, 3 বছর, 4 বছর, 5 বছর রাখতে চান, তাহলে আপনি রিভার্স প্রিন্ট ইউজ করতে হবে। আমরা সবসময় কাস্টমারকে রিভার্স প্রিন্ট সাজেস্ট করি। এই জন্য আমি আমার একটা কাস্টমারের জন্য একটা রিভার্স প্রিন্ট তৈরি করার চেষ্টা করব। ওইটা আমি করে দিয়েছি ওনাকে। আমি আপনাদেরকেও ডিজাইনটা দেখানোর চেষ্টা করব। সিম্পলি একটা ডিজাইন করার চেষ্টা করবেন রিভার্স প্রিন্ট যাদেরকে দিবেন। সো রিভার্স প্রিন্ট যাদেরকে দেবো আমি, ওনার সাইজটা হচ্ছে 3 ফিট বাই 7 ফিট। আমি 3 ইঞ্চি বাই 7 ইঞ্চি নিয়ে ডিজাইনটা করব। যখন ফাইনাল হয়ে যাবে তখন আমি এটা 3 ফিট বাই 7 ফিটের যে ফুল সাইজটা আছে ওইটা দিয়ে দিব, ঠিক আছে? তো এখন ধরেন আমার 7 ফিট 3 ফিট এটা দিলাম। দেওয়ার পরে এটাতে আমি আউটপুট করে নেব, এটা ডিলিট করে ফেলবো, এটা করে ফেলবো, আর এটা ডিলিট করে ফেলবো, দ্যাটস ইট। এখন এটা আমার আউটপুটটাকে আমি প্রথম মার্জিন নিয়ে নিব। আমি চাই না মার্জিনের বাইরে আমার লেখা চলে যাক, ঠিক আছে? এটা আমি প্রিভিউ সিলেক্ট করে মাইনাস 0.125 দিয়ে ওকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড। প্রত্যেকটা ডিজাইনে -0.125 দিবেন, দিয়ে সাইজটা নিয়ে নেবেন আপনি আপনার মতো করে। আমি আমার সাইজ নিয়ে নিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে নিলাম Ctrl+2 দিয়ে। আমার লেখাগুলা উনি কি দিল দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম দিল। সো বিসমিল্লাহ ফন্ট আমি চেঞ্জ করার চেষ্টা করি। আমি নর্মাল ফন্ট রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। আপনি ধরেন লেখাটা টান মারে এরকম চ্যাপ্টা করে ফেললেন, অথবা এরকম চ্যাপ্টা করে ফেললেন, ঠিক আছে? একটা ডিপলি আমি আপনাদেরকে একটা সমস্যার সমাধান দেখাচ্ছি, এখানে মনোযোগ সহকারে দেখবেন। আপনি বিভিন্ন সময়ই পড়ে যাবেন এই সমস্যাটাই। ধরেন আপনি লেখাটা টান মারে চ্যাপ্টা করে ফেলছেন, হ্যাঁ, তখন আপনি চ্যাপ্টারটারে এখন আপনি সাধারণ রেশিওতে কিভাবে নিয়ে আসবেন? ওইটা যদি আপনি সাধারণ রেশিওতে নিয়ে আসতে চান তাহলে আপনাকে এক ক্লিকে আনতে পারবেন। সেটা হচ্ছে আপনার Ctrl+Shift+X এ ক্লিক করতে হবে। Ctrl+Shift+X, দেখেন আপনার সাধারণ রেশিওতে চলে আসছে। আপনি শিফটে ধরে ছোট বড় করতে পারেন, শিফটে ধরে কর্নার কার্সার রেখে ছোট বড় করতে পারেন, অথবা Ctrl+Shift রেখে আপনি চারিদিকেই ছোট বড় করতে পারেন, ঠিক আছে লেখাটা। এখন আপনি যদি চাপ মারে, মাঝে মাঝে আমাদের লাগতে পারে জায়গা শর্ট কারণে চাপ করে আপনার বড় করতে পারি। কাস্টমার বলে যে আমার চারপাশে বড় করে দেন, আপনি চাপ মেরে টান মেরে অথবা এইদিকে এইভাবে বড় করতে পারেন। এটা যদিও আমরা ডিজাইনার হিসেবে এটা ঠিক মনে করি না যে আসলে এটা টান মারা লম্বা করা, চ্যাপটা করে ফেলা, এগুলো ঠিক না। কিন্তু কাস্টমারের চাহিদার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এটা করতে বাধ্য হই আর কি। তো ধরেন আমি এটা করলাম, এখন আবার মাঝে মাঝে যে যদি আবার লেখাটা আগের জায়গায় আনতে পারতাম। আগের জায়গায় আনার জন্য কি আপনি এটাকে এরকম এরকম করেও তো আপনি আগের জায়গায় নিয়ে আসতে পারবেন না। আগের জায়গায় নিয়ে আসার জন্য আপনাকে Ctrl+Shift+X ক্লিক করলে একদম স্বাভাবিকভাবে চলে আসবে। যেমন ধরেন আমার এই লেখাটা আছে আপনার কি চ্যাপ্টার আছে, এটাকে স্বাভাবিক রেশিওতে নিয়ে আসতে হলে Ctrl+Shift+X এ ক্লিক করবো, চলে আসবে। এখন শিফটে চেপে আমরা এরকম করতে পারি, সাইজ করতে পারি। তারপর আমরা এটা সব ফন্টের সাইজ একুরেট আসে না।
সাপোজ মনে করেন এটা একটা চ্যাপ্টার হয়ে আছে, এটা আমি একটু বড় করে দিয়ে দিই, ভালো লাগবে, খারাপ না। এখন চলে আমরা একটা ডিজাইনে চলে যাই। হ্যাঁ, আমাদের এটা সিম্পলি ডিজাইন হবে। আমরা এই ডিজাইনটা আসলে আপনি চাইলে ইউটিউবে দেখতে পারেন, যে স্যানিটারি দোকানের জন্য কিসের ব্যানার, স্যানিটারি স্যানিটারি দোকানের জন্য ব্যানার ডিজাইন আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, অসংখ্য ব্যানার পাবেন, ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আমার মনে হয় একটা পাইছি, এটা এটাও হতে পারে, বাট আমি এটা থেকে কোনো আইডিয়া নিতে চাই না, আমি আমার মতো করে করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অলরেডি 6 মিনিট হয়ে গেছে। আমরা চাচ্ছি এখানে একটা শেপ নিব, তাহলে আমি শেপ তো আমি চাইলে এইভাবে নিতে পারি, আপনি শর্টকাটে করার চেষ্টা করুন, এইভাবে নিতে পারি, একুরেট হতেও পারে, নাও হতে পারে, বাট আমি কীভাবে শেপ নিই, আমার এই আর্টবোর্ড ধরবো, Ctrl+C Ctrl+F, এটারই কপি করে এটার উপর একটা পেস্ট করলাম, পেস্ট করার পর একটাতে ধরে আমি এইভাবে দিয়ে দিলাম, দ্যাটস ইট, আমার শেপ হয়ে গেল। এখন আমি একটা ব্লু কালার দিই, এটাতে একটা গ্রেডিয়েন্ট ব্লু কালার দিই, আমি চাচ্ছি এখানে একটা ব্লু কালার দেবো। ডিজাইনের মূল ঘটনা ঘটবে একটু পরেই, আপনারা দেখতে পারবেন আমি ডিজাইনটা কীভাবে তুলে ধরি। স্যানিটারি দোকানের কি কালার যায় আমি জানি না সঠিক, তবে আমি একটা কালার রাখার চেষ্টা করতেছি, আশা করব খারাপ হবে না, ভালো চলবে। দেখি আমি গ্রেডিয়েন্ট কালার এটাতে ব্যবহার করলে হয়তো ভালো কিছু হবে। ঠিক আছে, ওকে, আমি এটা এখানে রাখলাম। ঠিক আছে, এখানে রাখলাম। এখন আমি এটার উপরে বিসমিল্লাহ বসাবো, বিসমিল্লাহ, একটু ক্যালিগ্রাফি ফন্ট দেওয়ার চেষ্টা করব, দেখি কি ফন্ট আমার কাছে আছে দেওয়ার মতো। এটা না, এটা বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। বিসমিল্লাহ, এটা দিতে পারি, ছোট করে এটা বসা দিতে পারি, এটা আমরা ইয়েলো কালার দিতে পারি। আপনি ডিজাইনের মূল কনসেপ্টটা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন, আমি যা শুরু করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে, ডিজাইন ভালো লাগবে, আপনি অনেক শর্টকাট কিছু শিখতে পারবেন, আপনি প্রিন্টিং প্রেসে জব করতে পারবেন। প্রিন্টিং প্রেসে যারা জব করে তারা কিভাবে জব করে, কিভাবে ডিজাইন করে, হ্যাঁ, এগুলো আপনি দেখতে পাবেন। আমি আমার নামটা বসাই দিচ্ছি কাঙ্ক্ষিত জায়গায়। আমার এই ফন্টটা আমার কাছে অ্যাডজাস্ট হচ্ছে না, এখানে আমি আমার মতো করে একটা ফন্ট, আচ্ছা, এখানে কংসু ফন্ট দিতে পারি, কংসু একটা স্ট্যান্ডার্ড সাইজের ফন্ট। এই ফন্টটা আমার কাছে নাই মনে হয়, এটা ইনস্টল দিতে হবে, বুঝেছি নাই। সো ফন্ট সিলেক্ট করা নিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, এটাও দিতে পারি। অনেকেই বলে আমার কাছে নাকি অনেক ভালো ফন্ট আছে, বাট আমি বলি কি, ফন্ট আমি ফ্রিতেই এগুলা ইউজ করি, আমার কাছে কোনো পেড ফন্ট নেই। আপনারা চাইলে ফন্ট ডাউনলোডের সাইট থেকে ফন্ট ডাউনলোড করতে পারেন। আচ্ছা, ফন্ট কোথা থেকে ডাউনলোড করবেন আমি আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছি, ভালো ভালো ফন্ট আপনি আপনার মতো করে এখান থেকে ডাউনলোড নিতে পারেন, যেমন লিপিগড় থেকে আপনি অ্যাভেলেবেল ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আপনি ফ্রি ফন্ট সিলেক্ট করবেন, এখানে যাবেন, এখান থেকে ফ্রি ফন্ট সিলেক্ট করবেন, যত খুশি তত ফন্ট আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারেন, এগুলো সব ফ্রি ফন্ট। আপনি আমাকে কেন জিজ্ঞেস করবেন যে ভাইয়া আমার ওই ফন্ট লাগবে, এই ফন্ট লাগবে, হ্যাঁ, আর হচ্ছে কি আমি কি ফন্ট ব্যবহার করি, আমার সেম ফন্টটা যদি আপনার লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমার কাছে ফাইল আছে কিনা জানি না, যেমন এই ফন্টটা কিন্তু ভালো, এই ফন্টটাও ভালো, হ্যাঁ, এগুলো আপনি চাইলে ডিজাইনে ইউজ করতে পারেন, এগুলো কাস্টমার আশা করি চাহিদা আছে, পছন্দ করবে। এটা 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 ভালো, হ্যাঁ, এগুলা তো আপনি আমাকে বলার দরকার নেই ভাই, আপনি বলতে পারেন, আমি আপনাকে দেখাই দিলাম, আপনি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনি ভালো কিছু শিখতে পারবেন আমার কাছ থেকে, আমার ভিডিও দেখে।
এই যে ফন্টগুলা, এগুলা আপনি ডিজাইন ইউজ করলে আপনার ডিজাইন ভালো হবে না? আপনি কি মনে হয় আপনার ডিজাইন ভালো লাগবে না? অবভিয়াসলি ভালো লাগবে। আপনার ডিজাইন ভালো লাগার মতো কি আছে? ফন্ট আছে, ইমেজ আছে, কালার আছে, শেপ আছে, এগুলাই তো। আপনি ভালো কালার ব্যবহার করবেন, ভালো শেপ ব্যবহার করবেন, আপনি ভালো ইমেজ ব্যবহার করবেন, তাহলে আপনার ডিজাইন ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগবে। সো আমি আপনাদেরকে ফন্ট ডাউনলোড করার ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। এখন আমি নিচে আরেকটা শেপ নিব, Ctrl+C Ctrl+F দিয়ে আমি এখানে ঠিকানাটা বসাবো। ঠিকানাটা বসানোর জন্য আমি রিড কালার ঢুকাবো। কেন? ডিজাইনটা একটু কালারফুল করতে চাচ্ছি আমি। ডিজাইনটা কালারফুল করতে চাইলে গ্রেডিয়েন্ট কালার প্লাস হচ্ছে রেড কালারটা একটু রাখলে কালারফুল মনে হয়, আমার কাছে মনে হয়। আমি এটাকে দেখানোর পর উনি সাথে সাথেই চয়েস করে ফেলছে, না এই ডিজাইনটা পারফেক্ট, আমি এটাই নেবো, এরকম। সো আচ্ছা, এখানে আমি লোকেশনটা লাগবে। লোকেশনের জন্য আপনি নিজে একটা শেপ নিয়ে লোকেশনটা বসাই দিবেন, যে কোনো ডিজাইন। আর যদি আপনি মনে হয় যে না একটু কালারফুল করবেন, তাহলে করতে পারেন, সমস্যা নেই। তবে আমি কালারফুল করতে পারি, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে এটাকে এদিকে ঢুকাই দিলাম, এটাকে এদিকে ঢুকাই দিলাম। আর এটারে আমি একটু অন্যরকম একটা কালার দিয়ে দিলাম, অথবা দেখি কালারটা দিলে কেমন। এটাও ভালো, খারাপ না, দিতে পারি। আর এদিকে একটু ইয়েলো কালার দিতে পারি, নিচে ফালাই দিই এটা। ওকে, ডিজাইনটা একটু আইকিউ হবে। এটারই মনে করেন যে সিলেকশন টুল দিয়ে এখানে ধরলাম, ধরে এখন শিফট চেপে ধরে একটু বাড়িয়ে দিলাম, দ্যাটস ইট। এখন আমি এইটাকে ধরে মাঝামাঝি করে দিলাম, এই শিফটটাকে একটু মাঝামাঝি করে দিলাম। যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে জানাবেন, আমি আপনার চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, সো এটা হচ্ছে আমাদের ঠিকানা আইকন লোকেশন আইকন কোথায় পাবেন? গুগলে সার্চ করবেন, লোকেশন পিএনজি আইকন অ্যাভেলেবেল পাবেন, আপনি আপনার মতো করে পছন্দ করে নিয়ে নেবেন, দ্যাটস ইট। ওকে, আশা করছি এই ব্যাপারটাও বুঝে গেছেন। এই লোকেশন আইকনটা নিতে পারেন, এটা নিতে পারেন, ঠিক আছে, এইভাবে চালাইতে পারেন। এখন আপনি আমার এটা সিলেকশন টুলের শর্টকাট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যখন ইংরেজি এখানে ইংরেজি সিলেক্ট করে রাখবেন, বাংলা সিলেক্ট করলে থাকা অবস্থায় আপনি এই যে ইলাস্ট্রেটরে থাকা অবস্থায় আপনার শর্টকাটগুলো কাজ করবে না। আপনার শর্টকাটগুলো কাজ করতে হলে তাহলে আপনি ইংলিশ সিলেক্ট করে রাখতে হবে। ইংলিশ সিলেক্ট করে রাখার পর আপনি যখন এতে ক্লিক করবেন, তখন আপনার হাতে সিলেকশন টুল চলে আসবে। এই যে লেখা আছে, মাউসটা রাখলে দেখবেন এখানে ডিরেক্ট সিলেকশন টুল লেখা আছে, এতে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন, এটা আপনার হাতে চলে আসবে। আবার বিতে ক্লিক করলে এই যে সিলেকশন টুল, বিতে ক্লিক করলে সিলেকশন টুলটা আমাদের হাতে চলে আসবে। আর বেশিরভাগই আপনি আমাদের এই দুইটা টুলই কাজে লাগে, সুতরাং আমি এই দুইটা টুল একদম টোটালি মুখস্থ করে ফেলছি। আমার যখন যেটা লাগে আমি এতে ক্লিক করে নিয়ে আসি, বিতে ক্লিক করে নিয়ে আসি। এখন আমার সিলেকশন টুল লাগতেছে, আমি এতে ক্লিক করে নিয়ে আসছি। আমি এটা হোয়াইট কালার দিয়ে দিব, হোয়াইট কালার দিয়ে সিলেকশন টুল ক্লিক করে এই কালারগুলো আমি রেড কালার দিয়ে দেবো। ওকে, সো এখন আমি এটা এখানে বসে দিতে পারি। ওকে, অ্যামাজিং একটা ডিজাইন হবে, আমি বুঝতেই পারতেছি। আমি এখানে রেড কালারটা না রাখলেও পারি, কারণ রেড কালারটা অতিরিক্ত হয়ে যাচ্ছে এখানে। দেখি এই কালারটা রাখা যায় কিনা। হ্যাঁ, ভালো, খারাপ না, এই কালারটা আমরা রাখতে পারি। ওকে, এখন আমি ইমেজের জন্য এইখানে একটা শেপ ক্রিয়েট করতে পারি। চলেন, ইমেজের জন্য একটা শেপ আমরা এখানে ক্রিয়েট করে, কালার আপাতত এটা থাকুক, পরে কালার সিলেক্ট করব। ওকে, এখানে
এখানে এটা দিতে পারি। মজা তো পরে বুঝবেন, ডিজাইনের খেলা তো পরে বুঝবেন। এভাবে আপনি আপনার মতো করে দিবেন, দেখবেন ডিজাইন হয়ে গেছে। না থাক, আমি এই আর্টবোর্ড আর সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এগুলা ডিলিট করে দেবো আপাতত, এই লেয়ারগুলো। এটা কিভাবে ডিলিট করছি দেখতে পাচ্ছেন, অলটা ক্লিক করলে মাইনাসটা আসবে, এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, এটা শেপ বিল্ডার টুল, অলটা ক্লিক করলে মাইনাস আসবে, তখন আপনি এগুলো ডিলিট করে ফেলতে পারবেন। ওকে ঠিক আছে। আমি এইটাকে একটা গ্রেডিয়েন্ট কালার, আমার এই বাড়তি অংশটা কেটে ফেলি। আমি এটা এভাবে রাখবো, এই কালারটা নিই, আর এটা ইয়েলো কালার নিতে পারি। এখানে আর কি যাবে, এখানে তার বেশি কিছু যাবে না। ওকে সো ইয়েলো কালার। স্যানিটারি দোকানের জন্য আমি এই যে আমি পেস্ট করে করে এই শেপটা নিয়ে ফেলতে পারতেছি। ঠিক আছে, এখন আমি এটাকে একটা হালকা গ্রেডিয়েন্ট কালার নিয়ে দিতে পারি। আমার এই পাশটা হোয়াইট কালার থাকবে, আর এই পাশটা বুঝতেছেন না আশা করি, নিয়মিত আমার ভিডিও দেখবেন, সো বুঝে ফেলবেন। এই যে এখানে আমি আমার ওই যে স্যানিটারির যে আইটেমগুলো আছে এগুলো রাখার চেষ্টা করি। আচ্ছা সবার আগে আমরা প্রোপাইটারের সিস্টেমটা রাখি। আচ্ছা এখানে লোগোটা যদি উনি ভালোভাবে দিত, লোগোটা আমি একটা সার্কেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনার ডিজাইন যখন প্রতিনিয়ত আপনি করবেন, তখন আপনার কাছে ডিজাইনের কনসেপ্টটা চলে আসবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে আমি একটা রেড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডের নিচে পাঠিয়ে দিলাম। এখন আমার কাছে একটা লোগো হিসাবে পরিণত হয়েছে। ওনারে একটা লোগো বানাই দিলেই চলে, হ্যাঁ উনির কোনো আপত্তি নাই। এই যে আবার একটা আমাদের লোগোটা এখানে রাখলাম, হ্যাঁ এস এ এন্টারপ্রাইজের একটা সিস্টেম এখানে রাখা হইলো আর কি। আপনি চাইলে এটাকে রেড কালার না দিয়ে আপনি এই কালারটা দিতে পারেন, ব্যাপারটা একটু অদ্ভুত হইলো। এখন একটা ম্যাচিং আসলো। এখন আমরা ওনার এই যে প্রোপাইটরটা এখানে বসাই দিলাম। প্রোপাইটর ওনার নামের পাশে ওনার এখতিয়ারপুর ওনার এলাকার নাম, এটা আমাকে বসে দিতে বলেছে। সো আমি দুইটা কালার দিতে চাচ্ছি। একটা হচ্ছে আপনার ব্লু কালার দিই, আর বেশিরভাগই ব্লু কালারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর যে ডিজাইনের সাথে যে প্রসেসটা, যে কালারটা যায় ওইটাই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। তবে ব্লু কালারটা বেশি দিন যায় আর কি, ব্লু কালারটা বেশি দিন যায়। আচ্ছা আর এটা হলো ওনার বিবরণটা আমি এখানে বসাই দিচ্ছি। আর বিবরণটা ব্ল্যাক কালার রাখলেই ভালো হয়, আর চাইলে আপনি রেগুলার রাখতে পারেন। হ্যাঁ রেগুলারই ভালো নাই, এটাতে বেশি ফোকাস করার দরকার নেই। আমি এটাতে এখান থেকে একটা বাঁক করে দেওয়ার চেষ্টা করব, বাঁকটা হইলে একটু ভালো হবে, নয়তো সবাই এক সিরিয়ালে পড়ে ফেলবে। এই তো আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা সেভ দিতে পারি, কন্ট্রোল শিফট এস ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় ফাইলটি সেভ দিব। তবে হ্যাঁ আমি একটু পরে সেভ দিতেছি, তো আপনারা সাথে সাথেই সেভ দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেভ সাথে সাথে না করলে ফাইলটা নষ্ট হয়ে যেতে পারে। অলরেডি 19 মিনিট হয়ে গেছে আমাদের। সমস্যা নাই, তো আপনি শিখতে পারছেন, একটু সময় দিবেন আমাকে, আমার কাছ থেকে ভালো কিছু শিখবেন, প্রিন্টিং বেসে জব করবেন, ফ্যামিলিকে হ্যান্ডেল করবেন, নিজের টাকা ম্যানেজ করবেন। সো এতটুকু তো করতেই পারেন, তাই না? আমি যেন কোথায় ফাইলগুলো সেভ দিই, ঠিক আছে ডিজাইন আইডিয়া না, আমার ফাইলটা যেন কোথায়,
আচ্ছা ধরেন আমি ডাউনলোডের মাঝে একটা ফাইল সেভ দিলাম, এস এন্টারপ্রাইজ একটা নাম লিখে দিলাম আর কি, আজকে তারিখ থেকে এখানে আমি সেভ দিলাম। ওকে, এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড, সিম্পল গ্রিন ব্যাকগ্রাউন্ড লিখে একটা সার্চ দিলে এরকম ব্যাকগ্রাউন্ডগুলো আসবে। আমি আমার ডিজাইনে এরকম ব্যাকগ্রাউন্ডগুলোই বেশিরভাগই ব্যবহার করার চেষ্টা করি। আপনি সিম্পলগুলোরই করার চেষ্টা করবেন, জাস্ট সিম্পল একটা গ্রিন কালার দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি কিছুদিন আগে এই কালারটা বেশি ব্যবহার করছিলাম, এখন এই কালারটাও আমার কাছে চলে। দেখি কি কালার দেওয়া যেতে পারে। এটা এটা আমার ফেভারিট ব্যাকগ্রাউন্ড, এটা আমি খুব খুঁজি, আর এটা আমি সেভ করে রেখে দিয়েছি যে আসলে এই টাইপের বিভিন্ন ডিজাইনগুলোতে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করে থাকি। আচ্ছা, তো আমি এখান থেকে চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা কপি করে এখানে এনে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দিয়ে এটা মাশাআল্লাহ ভালো ক্লিয়ার আছে। হ্যাঁ, এটা আমি এখানে বসায়া এই পর্যন্ত দিতে পারি। কন্ট্রোল তার ব্র্যাকেট প্রেস করে পেছনে ফালা দিতে পারি। ওকে, চাইলে এটার একটা অপাসিটি কমে দিতে পারি, বেশি কালারটা ফোকাস করতে চাচ্ছি না। ওকে, শেষ। এই টাইপের ইমেজগুলো আপনি কোথায় পাবেন বলেন? স্যানিটারি মালামাল আইটেম আপনি লিখে সার্চ করতে পারেন। স্যানিটারি আইটেম লিখে সার্চ করতে পারেন। এই যে অসংখ্য আইটেম আছে, আপনি এই আইটেমটা নিয়ে বসাই দিতে পারেন। নাথিং বাট আপনি আপনার মতো করে বসাইতে পারেন। আমি অনেক কষ্ট করে একটা ম্যানেজ করছিলাম, অনেক কষ্ট করে বলতে আমার এগুলা ম্যানেজ করে রাখছি আপনাদের দেখানোর স্বার্থে। আমি যদি আবার ওই যে টিউটোরিয়াল বানানোর সময় যদি আমি আপনাদেরকে দেখাই ইমেজ খুঁজে খুঁজে, তাহলে তো আর হবে না, বুঝেন নাই? এই জন্য আমি এটা রাখছি আর কি। সো এই হলো আমার টিউটোরিয়াল, আমি এভাবে রেখে দিয়েছি। হ্যাঁ, তো আজকে টিউটোরিয়ালে এতটুকু পর্যন্তই। এখন চলেন, আপনি তো ডিজাইন করলেন, ঠিক আছে? এখন ডিজাইনটা আপনি প্রিন্ট করবেন কীভাবে, প্রিন্টের জন্য রেডি করবেন কীভাবে? আমি তো 7 ইঞ্চি 7 ফিট বাই 3 ফিটের ডিজাইনটা আমি 7 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে ডিজাইনটা করেছি। এখন ফুল সাইজ করবো কীভাবে, তাই না? শুনেন, এখন আসছে আমরা মূল পয়েন্টে আসছি। আপনি ডিজাইন প্রিন্টে পাঠানোর আগে আমরা অনেক লেখা কী করি, কাজ করার ক্ষেত্রে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলি, ঠিক না? এখন আমরা যদি আমাদের এই ফাইলটা প্রিন্টে পাঠাই, এভাবে নিয়ে আলাদা একটা আর্টবোর্ডে নিয়ে যাই, আর্টবোর্ডে নিয়ে ফুল সাইজ দিয়ে এটাকে এক্সপান্ড করে প্রিন্টে পাঠাই। এখন তাই প্রিন্টে পাঠানোর আগে অনেক ফাইল লকও করে রাখি, যেমন কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এখন আমি যদি সবগুলো সিলেক্ট করে এভাবে এটা নিয়ে যাই, তাহলে আমার এই শেপটা কিন্তু যাইতেছে না, কন্ট্রোল জেড দিয়ে আগে গেলাম। এই জন্য আপনাকে সর্বপ্রথমই কন্ট্রোল অল্টার 2 দিয়ে আপনার যত কিছু লক লাগানো না থাকুক, তারপর আপনি কন্ট্রোল অল্টার 2 সিলেক্ট করবেন। আর যদি লক লাগানো থাকে তাহলে তো থাকলোই, না থাকলে কন্ট্রোল অল্টার 2 দিবেন। লক থাকলে লক ছুটে যাবে, কন্ট্রোল অল্টার 2 দিবেন। আমার এই শেপটা লক লাগানো ছিল, এটা ছুটে গেছে, কন্ট্রোল অল্টার 3 দিবেন। কোনো লেখা হাইট থাকলে এটা আনহাইট হয়ে যাবে, কন্ট্রোল অল্টার 3 দিলাম। আমার বিসমিল্লাহটা হাইট ছিল, এটা আনহাইট হয়ে যাবে। এই আপনি ফাইল প্রিন্টে পাঠানোর আগে কন্ট্রোল অল্টার 2 কন্ট্রোল অল্টার 3 দিয়ে সব কিছু ঠিকঠাক করে সব সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ করার পর এই অল্টা শিফট ক্লিক করে আলাদা একটা কপি করে কন্ট্রোল শিফট ও সিলেক্ট করে সবগুলো লেখা আউটলাইন করে কন্ট্রোল এক্স দিয়ে আমরা আলাদা আর্টবোর্ডে নিয়ে যাব। কন্ট্রোল অল্টা এম সিলেক্ট করে আমরা আলাদা একটা আর্টবোর্ড তৈরি করব। আর্টবোর্ড তৈরি করে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এটাকে ফুল সাইজ দিব, এটা ফুল সাইজ দিব। ফুল সাইজ দেওয়ার জন্য 7 7 7 ফিট না 12 ইঞ্চি, যদি 1 ফিট হয়ে থাকে তাহলে 7 ফিট হলে আপনার 7 84 ইঞ্চি,
আমরা কিন্তু ইঞ্চিতে কাজ করেছি। 84 ইঞ্চি দিবেন, প্লাস 3 ফিট হলে 3 বারং 36 ইঞ্চি দিবেন, দিয়ে ইন্টার ক্লিক করবেন, আমাদের আর্টবোর্ডটা ফুল সাইজ হয়ে যাবে। এখন আসেন, এটাকে আমরা আর্টবোর্ডের আইকনটা সিলেক্ট করে এটা করে ফেলতে পারি, আর এটা ডিলিট করে ফেলতে পারি। ওকে, আমাদের কাজ শেষ। আমরা এখন মেইন সাইজ পেয়ে গেলাম। এখন আমরা এটাকে এক্সপোর্ট করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট এস ক্লিক করে আমরা টিপ ফাইল করে ফেলব। টিপ ফাইল করে আপনি রিভার্স প্রিন্ট হলে রিভার্স প্রিন্ট, পিভিসি হলে পিভিসি, রিভার্স প্রিন্ট লিখে সাইজটা দিয়ে দিবেন 3/7 এখান থেকে রিলেশন 72 দিলে সমস্যা নাই। ওকে, দ্যাটস ইট। আজকের টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। আশা করছি আমার সম্পূর্ণ ডিজাইনটা আপনার কাছে ভালো লাগছে। যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা চোখে দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করবেন, জানাবেন বিস্তারিত আমাকে। আর আমি আশা করি আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর নিয়মিত ভিডিও দিলে আমি আশা করি আপনারা যে কোনো একটা প্রিন্টিং প্রেসে জব করার জন্য একদম পারফেক্টলি তৈরি হয়ে যেতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।